আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তুমি কেমন আছো? এই তো ভাই আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ভাই কি করছেন? দেশের খবরাখবর নিচ্ছেন বুঝি পত্রিকায় পড়ে? আরে ছোট ভাই, দেশের খবর নেওয়ার আর সময় কই? এমএ পাস করে এই তো বেকার বসে আছি, তাই বসে বসে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেখতেছি। আচ্ছা বাদ দাও, তুমি ছোট মানুষ, তুমি এত কিছু বুঝবে না। তোমার কি অবস্থা? পড়ালেখা ঠিক মতো করো তো? শোনো, পাড়ার ছেলেদের সাথে মিশবে না, তাহলে কিন্তু তোমার জীবন শেষ হবে। আর তুমি তো ছোট মানুষ, মাত্র ডিপ্লোমা পাস। আমার মতো এমএ পাস করতে তোমার অনেক বছর সময়, বুঝতে পারছো? গুড। আরেকটি প্রবাদ আছে, তুমি জানো না? যে জাতি যত বেশি শিক্ষিত ওই জাতি তত বেশি উন্নত। তুমি কি এই লাইনটি পড়নি? দূর, আমি কাকে কি বলছি? তুমি তো মাত্র ডিপ্লোমা পাস করেছো। তুমি তো এখন অনেক ছোট, গুণীজনের জেনে কথা তুমি বুঝবে। শোনো, তোমার পড়াশোনার বিষয়ে কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে আসবে, অন্য কারো কাছে যাবা না। এই অত্র এলাকার মধ্যে কিন্তু আমি একমাত্র এমএ পাস, উচ্চ শিক্ষিত এই এলাকায় আর কেউ নেই, বুঝতে পারছো? জি ভাই। তো এই সকালবেলা অফিসারের মতো সেজে গুজে কোথায় যাচ্ছ? না মানে বড় ভাই, আরে বুঝি বন্ধুদের সাথে তো আড্ডা দিতে যাচ্ছ, তাই তো? তোমাদের মধ্যে এই বয়সে আমরাও অনেক আড্ডা দিচ্ছি, এসব ব্যাপার না। তো যাচ্ছটা কোথায়? কোনো সিনেমা হলে নাকি রিসোর্টে? না ভাই আসলে দুইটার কোনোটাই যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছ? ভাই আমার একটা চাকরি হয়েছে তাই অফিসে যাচ্ছি। দূর ছোট ভাই, তুমি আমার লগে মজা নিলা না? আসলে ভাই আমি কোনো মজা করছি না। দূর, তোমার কথা শুনে আর না হাসতে পারবো। আমি এমএ পাস করেও বেকার বসে আছি, আর তুমি নাকি ডিপ্লোমা পাস করেই চাকরি পেয়ে গিয়েছো। চাকরি পাওয়াটাকে এতই সোজা? আমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও একটা চাকরির জন্য কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তাও চাকরি পেলাম না। সরকারি চাকরি। আরে ছোট ভাই, আমি এমএ পাস করেও 8-10 লাখ টাকা ঘুষ দিতে রাজি, তাও আমার সরকারি চাকরি হচ্ছে না। আর তুমি নাকি ডিপ্লোমা পাস করে সরকারি চাকরি, এটাও তুমি আমার বিশ্বাস করো? ভাই বিশ্বাস না করলে এই যে দেখেন আমার আইডি। আরে সত্যিই তো, এটা আমি কি দেখছি? যা দেখছি এটা যদি সত্যি হয় তাহলে এটা কিভাবে সম্ভব? ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো পয়সা কত? আচ্ছা বলো তো ভাই, বিষয়টা কি? আসলে ভাই আপনি তো জেনারেল লাইনে পড়াশোনা করছেন। এদেশে প্রায় 27 লক্ষ শিক্ষিত বেকার যুবকরা রয়েছে যাদের বেশিরভাগই জেনারেল লাইনে পড়াশোনা করেছে, এবং এখন তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না এবং ছোটোখাটো চাকরিও তারা করতে পারছে না। ভাই আমরা যারা কারিগরি শিক্ষা গ্রহণ করেছি তাদের অধিকাংশই চাকরি হয়ে গেছে, যেমন আমার সরকারি চাকরি হয়ে গেছে। আর যাদের হয়নি তারাও বেকার থাকবে না। কি বলো? কারিগরি শিক্ষা কি এমন জাদু আছে? শিক্ষায় কোনো জাদু নাই ভাই, তবে আমাদের সরকার পড়াশোনার পাশাপাশি হাতে কলমেও শিখিয়েছে। যদি আমাদের চাকরি নাও হয় তারপরে আমরা সুন্দরভাবে সংসার চালিয়ে নিতে পারবো। আরে কি বলো? এই শিক্ষা কোথায় পাওয়া যায়? ভাই বাংলাদেশে প্রতিটা জেলা শহরে একটা করে সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে সরকার বিনামূল্যে শিক্ষা প্রদান করে এবং গরিব দুঃখীদের ভাতা দিয়ে দেয়। আরে বাহ, এটা দেখছি সরকারের এক বিশাল পরিকল্পনা। আমরা তো কারিগরি শিক্ষা গ্রহণ না করে শুনলাম বিশাল বড় পরিকল্পনা। আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো আর শিখতে হবে। ভাই তাহলে আসুন আমরা দুজন মিলে একটা স্লোগান দিই। কি স্লোগান? কারিগরি শিক্ষা গ্রহণ করি, বেকার মুক্ত বাংলাদেশ। হ্যাঁ, এটা শতভাগ খাঁটি কথা বলেছো। চলো আমরা দুজনে একসাথে বলি, কারিগরি শিক্ষা গ্রহণ করি, বেকার মুক্ত বাংলাদেশ।